দানবীর আছে, কোন প্রিয় ভাইয়েরা আছে নিজের মসজিদের জন্য নিজের নাম লিখে দিয়ে দিবেন, ওয়াকফ করে দিবেন। কে আছে আমার ভাই? আমি তো দেখি না চোখে। আমার ভাই কেন, কি নাম? আব্দুল আজিজ ভাই। বাড়ি কোন ভাই? মোহাম্মদ নগর। আল্লাহ আমার আব্দুল আজিজ ভাইকে কবুল করো। কে রিসিভ করবো? কে এটা? আব্দুল আজিজ ভাই আসেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে রিজওয়ান ভাই রিসিভ করবো। এর কিন্তু 2 কপি আছে, দুই কপি 2 মসজিদে দিবেন ইনশাল্লাহ। এর 2টাই সেম কপি। নাম লিখে ওয়াকফ করে দিবেন, নয় হুজুর ফাল দিবেন লগে খুতবাটাও ফাল্টি যাবে। কথা ঠিক আছে, এটা অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্দুল আজিজ ভাইয়ের বংশ থেকে বড় আলেম দেন। আমার প্রিয় ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান, আমার প্রিয় ভাইকে সম্পদশালী করেন, আফত বিপদ মুসিবত থেকে, রোগ শোক থেকে আমার প্রিয় ভাইকে আল্লাহ আপনি সেভ করেন, পড়ি আমিন। তা আমি আর কষ্ট দিলাম না, যেহেতু শীতে আপনারা কষ্ট পাচ্ছেন, আমি বয়ান শুরু করলাম। আর এটার হাদিয়া কে দিবে টাকা? আমরা মাহফিল শেষের দিমুদুর। আচ্ছা ঠিক আছে, এটা লাইন করেন, আমিও তাইলে বয়ান শুরু করি। কেমন? আমরা সাধারণত 1 ঘন্টার উপরে কথা বলতে পারি না, আমাদের হার্টে কাজ করে না, এই জন্য বদদোয়া দিয়েন না। সিলেটের প্রোগ্রাম কম দেওয়ার এটাও একটা কারণ, এখানে সময় বেশি দেওয়ার লাগে। ও আজ কি করছি এটা খুবই কম সেব, কত ঘন্টা দিছে, ঠিক কিনা? এইটা আমরা ম্যানেজ করতে পারি না, অল্প সময় দিব, আল্লাহ যতটুকু তৌফিক দেয়। আমিন। রেডি? ঘুমাইনি? চা খাও বইয়া বইয়া ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نزلا من غفور رحيم وقال الله تعالى أيضا إن أصحاب الجنة اليوم في شغل فاكهون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما قال الله تعالى لعبده اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها أو إن لك مثل 10 أمثال الدنيا فيقول تسخر مني أو تضحك مني وأنت الملك فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه وكان يقول ذاك أدنى أهل الجنة منزلة رواه البخاري والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজার ধন পূর্ব মোহাম্মদনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বড়লেখা মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের একমাত্র জলপ্রপাতের কাছেই সন্নিকটে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, লাইভে যে সমস্ত ভাইয়েরা দূর পৃথিবী থেকে শুনতে পাচ্ছেন এবং শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার কলিজার টুকরা প্যানেল চেয়ারম্যান আমার আব্দুল মান্নান ভাই, তারপরে রিজওয়ান সহ তার বন্ধু বান্ধবের এই ভালোবাসা, এই মোহাম্মদনগরের এই ভালোবাসা ভুলার মতো নয়। যে কষ্ট তারা করেছেন, শ্রোতাবৃন্দের এই অনুভূতি, উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তো সংক্ষেপে আজকে আমি জান্নাতের পরিধি নিয়ে একটু কথা বলবো। কি নিয়ে? ইনশাআল্লাহ শুনবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে ছোট্ট জান্নাত গুনাহগার একার জিজ্ঞেস কম নেক করছে, এর যে জান্নাত দিব 10 দুনিয়ার অমান জান্নাত এত বড়। আরো জোরে সুবহানাল্লাহ। যেন কিস্তির টিয়াল্লা নি দিতে আছে। সুবহানাল্লাহ জোরে কও ভাই, সুবহানাল্লাহ জোরে কও। সিলেটের মানুষের গা গরম থাকবার কথা, পুরা পৃথিবীর মানুষের শরীর গরম করে সার পানি খাওয়াই। আবার ইয়ানে ফান সুবাসিত ফান সুপারি, বিশ্ববিখ্যাত সুপারি এখানে আছে। এরা মানুষের শরীর গরম করে আর নিজেরা ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বান্দারি নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। ক্ষমাশীল রবের পক্ষ থেকে দাওয়াত, মেহমানের দাওয়াত দিই। যেভাবে রেজওয়ান এবং বন্ধুরা আমার হুন্ডা লইয়া আগাইছে, বড়লেখা পার হই প্রায় জুড়ির কাছাকাছি গেছে, শীতে কাঁপে। আব্দুল মান্নান ভাই চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ভাই হেমিয়া অপেক্ষা, দুয়ার টুয়ার গেট টেট খুলি, শীতে কাঁপে। ভাবি সাহেব চা বানাই, ডিমা বানাই, রেডি। এটারে কয় নজলুন, এটারে কয় নজলুন। মানে মেহমানের জন্য মেজবানে খানা ফাঁকায় গরু জব করি, জব্দা কোপ্তা হাকা লোকের মাছ ইডি রাঁধি বাজি করি খাড়াইতে হন গেটে, এটারে কয় নজলুন। আল্লাহ আমাদের জন্য জান্নাতে গরু জব করি, মাছ টাছ তারপরে ভাজি টাজি করি। আল্লাহ জান্নাতের গেটে এমনি খাড়া রয়েছি। আফসারি কতক্ষণ আইবি রে রাজওয়ান, আইয়ুসা তো বললাই তো আমি খাড়া রয়েছি, কতক্ষণ আইবি, কতক্ষণ আইবি। আব্দুল মান্নান আইয়ো আইয়ো। সুবহানাল্লাহ নাই? এটারে কয় নজলুন। আফসারি সাহেব আপনার হয়াত করতে রয়েছে আমরা জানি। আপনার কোরআন শরীফের কথা আপনি কনাই ভাইলের মেয়া ভাইজলামি লারান মেয়া, কোবাল আয়ুব মেয়া আছে, সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে বলা হচ্ছে ফেরেশতারা আপনাকে কনগ্রেচুলেশন জানাবে, শুভেচ্ছার স্বাগতম। আফসারি ভাইয়ের আগমন, আসেন আসেন, আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ নিজেও জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে। আমার বান্দা কখন আসতেছে, বান্দারে আয় আয় আয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয় আমার জান্নাতের বাসর ঘরে ঢোক। এখানে ওয়া ফুতিহাত কথাটা আছে, একটা ওয়াও বেশি আছে। আগের আয়াতটা জাহান্নামীদের শানে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিবে সেখানে শুধু ফুতিহাত আছে। জাহান্নামে নিলে মৌলভীবাজার কেন্দ্রীয় জেলখানায় নিলে তারপর গেট খুলে লাথি মারি ঘুষাইয়া তেরে জেলে ভরে, তালা আগের থেকে বন্ধ, আসামি নিলে খোলে। আর জান্নাতীদের সামনে এখানে একটা ওয়াও জিয়াদা আছে, ওয়া ফুতিহাত। কেন? গ্রামাটিক্যাল স্ট্রাকচার, নিয়ম হচ্ছে, মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের যদি বর্ণমালা বেশি থাকে, লেটার যদি বেশি থাকে, মিনিংস বেশি হবে।
কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। কোন হরফ যদি জুমলাতে বেশি থাকে অর্থ বেশি হবে। জান্নাতের গেট কোটি কোটি বছর আগের থেকে আল্লাহ খুলে অপেক্ষায় আছে, আমার বান্দা কখন আইবো কখন আইবো, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব। দেখছেন এত সুন্দর কথা আল্লাহ বলে। আল্লাহ কোনদিন মিথ্যা কথা কয়নি, কইছিনি। এই আয়াতটা পড়লে দেখ সিলেট বড় লেখার কোরআনে কারিমিয়ানা মোহাম্মদনগরের এটাতে আমাগো মসজিদের কোরআন শরীফ আল্লাহ কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও মৌলভীবাজারের মানুষেরা রে, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য হতে পারে। এই আয়াতটা পড়লে আমার কাছে অনুভূতি আসে রে, আল্লাহ মনে হয় যেন আমার ঘরে কোলে লইয়া চুমো দিতেছে, বান্দারে আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে। কত সত্য কথা কয়, মেহমানদারি করাইব কে? আল্লাহ। এখান থেকে পরে আরো কথাটা জোড়া দিব ইনশাআল্লাহ। কেমন? এখন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ জাল্লা শানু একদম শেষে জিজ্ঞা জান্নাতে যাইব, আল্লাহ কব ইযহাব ফাদখুলিল জান্নাতা, হাঁদা জান্নাতের দিকে। ও বান্দা ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া শারাত আমসালিহা, 10 দুনিয়ার সমান দি দিছি তোরে জান্নাত। হেতে আল্লাহ আমনে তাসকারু মিন্নি আর তাদহাকু মিন্নি, আমনা আল্লাহকে কি জক করতেছেন নি, মজা করতেছেন? ওয়ান্তাল মালিক, আমনা আমার রব। জান্নাতে এক তিল পরিমাণ জায়গাও নাই, কোন দি হাঁদাইতাম। এভাবে 3 বার কো আল্লাহ করে যাচ্ছা। হেতে যাইয়ে জান্নাতের গেটে কিনে তো চলিয়ে আইব, আল্লাহ জায়গা তো নাই। আল্লাহ আমনা আল্লাহকে আশা হাসি করেন। আহা, আপনি যদি আল্লাহকে ঠেসা মস্করা করেন তো কার কাছে আর বিচারালে যাই? আল্লাহ করে হাঁদারে 10 দুনিয়ার সমান জায়গা তোল্লাই দিছি। হাদিস গিয়া সহিহ আল বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, তারপরে মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। অন দাগ নম্বর দিয়ে ওয়াজ করন লাগে, আগে যে শেরে 3 পা দিতে হুজুরেরা এই সুযোগ নাই, অন আছে নি? হ্যাঁ, কত কিছু আগে বিভিন্ন কিতাবের হাদিস কইতো। যদি কইতাম মা হুজুরে তো ভুল ওয়াজ করছে, তো মা আঙ্গরে ডর লাগে, তো ও মা গো হুত বদদোয়া দিব। কিতাবের নাম ও মা গো, কিতাবের নাম। এখন ও মা গো কিতাব চলে না, এখন এই গুগলে সব আছে। এই তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল হুজুর, হযরত গুগল হুজুর। এই যে আমি নম্বরটা বলছি, গুগলে যদি সার্চ দিলে না হান আমার গিরা খুব আলাবে নরে। আপনি ফত বলছেন জুড়িতে আসি যদি লেখেন মোহাম্মদনগর, তারপরে আমরা মোহাম্মদনগর সমাজ কল্যাণ উদ্যোগের মাহফিলে যাইম, গুগল মৌলবীর বড় একজন খলিফা আছে, এতে ইংরেজিতে কথা খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সেটি কয় 200 মিটার ঠিক রে। পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর, হযরত। তাম পৃথিবীর এলেমন হাতের ভিত্তি আছে। এই জন্য বুগি যুগি ওয়াজ চলে না, চলে না গো। কিছু কিছু হুজুর আছে ও আমার ইয়ামেনের এই দেশ সিলেটে, কিছু শিরক বেদাত ঢুকায়। কোরআন নাকি 90,000 30,000 জাহেরে হইল, ও মাগো 30,000 বাতেন গো রইল, 30,000 কেউ না জানেন, জানেন রাব্বানি। তো কেউ না জানলে তুই কেন জানোস? এটা জাল নোট। কি নোট? আর জোরে জাল নোট চলবো? জাল নোটের দিন শেষ হয়, পাবলিক বহুত শেয়ার হয়ে গেছে, ঠিক কিনা? 10 দুনিয়ার সমান। তাম পৃথিবীর কাফের না কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ওয়াজ করে কেমনে? 10 দুনিয়ার সমান কিভাবে জান্নাত পাওয়া যাবে? এত জায়গা কোন? এখন মহাকাশ গবেষণা করি এক জায়গা এটা পাইছে। এই পৃথিবী আমি কোথায় আছি এখন? সিলেটে হাকালোকে আওরে
আয় আয় হাকালকি আছে কোথায়? বড়লেখা উপজেলা হেতে কোনায় আছে, মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার কোথায় আছে? বৃহত্তর সিলেট মহকুমাতে। সিলেট কোথায় আছে? হযরত বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা আছে কোনায়? এশিয়া মহাদেশে। এশিয়া সিটিং কোনায় আছে? এতে আছে ৭,৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী খোদার কাটা আছে কোনায়? এতে আছে ৩০০ মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হেতে সৌরজগতে ফোলামাইয়া সূর্যর, ফোলামাইয়া ৫৩টা গ্রহ উপগ্রহ। এই পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড়। আর সূর্যের ৫৩টা ফোলামাইয়ার ভিতরে একটা ফোলা আছে সূর্যের, এর নাম হযরত। তারপরে এই হযরত এমিক্রন সিটি নক্ষত্র। ২ কোটি সূর্য হেতেরে হুতে আব্বা রেখা ইলাইতো। আরে ২ কোটি সূর্য থেকে হেতে বড়। আল্লাহু আকবার। এই কি মহাজগৎ শেষ? বিজ্ঞানীরা কয় না এরপরে জগৎ হলো ছায়াপথ বিশ্ব, মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে জগৎটা আরো বিশাল বিস্তৃত। মিল্কি ওয়ে জগৎটা কত বড়? ওই জগতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে ৯,৭৫,০০০ বছর সময় লাগে। শুধু এই প্রান্ত থেকে এই প্রান্ত আলো যাইতে। আলোক বৎসর কারে কয়? আলো ১ সেকেন্ডে ২,৮৬,০০০ মাইল, ১,৮৬,০০০ মাইল যায়। তাইলে আলো ১ মিনিটে কত যায়? ১ ঘন্টা কত যায়? ১ মাসে কত যায়? ১ বছরে যত যায় এটাকে বলা হয় আলোক বছর। এত বছর সময় লাগে এই মাথা থেকে ওই মাথা আলো যেতে। এরকম সূর্য গ্রহ, তারপরে সৌরজগতের মতো হেতর গ্রহ নক্ষত্র আছে প্রায় ১০,০০০ কোটি গ্রহ নক্ষত্র। এই কি জগৎ শেষ? না। তারপরে আছে গ্যালাক্সির জগৎ, তারপরে ক্লাস্টার। ক্লাস্টার হেরো গ্রহ নক্ষত্র আছে। তারপরে জগৎ হলো সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার। এই কি মহাজগৎ শেষ? হযরত নাসা হুজুরেরা কইতেছে আমেরিকার ওই মাত্র 0.01% আবিষ্কার করছি আমরা। আর অনন্ত মহাশূন্য খালি 99.99 আমরা কইতে পারতাম না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমাদের যতটুকু রাডার আর মেশিনে কাজ করে না, এই 99% মহাশূন্যের পরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান। এই জগতেও ঘটনা এগুলা আছে। তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, সেখানে গ্রহ নক্ষত্র এই জগৎগুলা আছে। এইভাবে সপ্তম আসমান ফেরি আরো ৭০,০০০ নূরের জগৎ আছে, দেশ আছে, গ্রহ নক্ষত্র। এগুলার পরে সেগুলো একটা থেকে আর একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় মালায়াল আর ৫টা রাষ্ট্র। এই রাষ্ট্রগুলা ফারইয়া জগৎ, মহাজগৎ ফারইয়া। তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। এখন বিজ্ঞানী দুলাভাইরা কয় ও দুনিয়ার মানুষেরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ধারণা দিছে, জগতিডা আছে আছে ও আসেনি জায়গা জায়গা আছে। আমার বিজ্ঞানী নিউটন সহ আমার বিজ্ঞানী দুলাভাই সাহেবেরা কয়, হ্যাঁ দামানক করলে কয় দামান। আমার তো সিলেটি ভাষা শিখাইলি না। কইছি বিয়ে একটা করালা, সিলেট ভাষাটাও শিখতে এলাম। ভালোবাসলি মনে মনে বিয়ে করালি না রে। আর হুজুরের কাছে কোন তারপরে পুরোতে নকল বিয়ে নবদ দে রে। হ্যাঁ এই ভাষাটা মজা আসলে শিখতে এলাম না। যে ৩ মাস হলে যদি থাকতে ইতাম তো ঠিকই, বদজামাই হিসেবে থাকলে তো পুরা ভাষা এসে গেলে আমিন ক কে যার গো মাইয়া নাই এরা আমিন ক। এটি আমি বুঝি, সিটারই বুঝি। আর তোরা আমিন করলেও লাভ হইতো না, মাইয়ারা কোনো বিয়ে বইতো না। মাইয়ারা দাঁড়িয়েলারে পছন্দ করে না। মাইয়ার মা ক বাজি কবুল ক কবুল ক, 2টা গরু জব করছি। তুমি কবুল ক মা কি হয়েছে? এবার দাঁড়িয়ে আমার আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের বড় লেখা নাই রে, আসেনি? ওই হুজুরের ঘরে ভালোবাসার লোক নাই রে। আমার রেজওয়ান দেখছি তুই কত সুন্দর দাঁড়িয়ে, হ্যাঁ তোর হাম দিছি ইটালি গেলে, আগে বিয়ে একটা করিয়ে গেলেছি। ৩য় মহাবিশ্বযুদ্ধ যদি ডিক্লার দেয়, হিন্দি ফিলিপাইনিয়াস মালয়েশিয়া জিরে হাস বা ফিলিস্তিনি হাস বা জর্দানের হৈনি মৈনি জিরে হাস বিয়ে করিয়ে নিবি। জিজ্ঞা নাই কইছি। হ্যাঁ মানে হৈনি হইলে তো আঙ্গ দেশের অনেক ঢকের মানুষেরা, দিন গুনে না তারা ফকির। আসলে তো তারা ফকির না, তাদের সব নিয়ে গেছে। ওরে ঠিক নেই? এখন যদি ভূমিকম্প হয় সিলেটে, এখন যারা ১০০ কোটি টাকার মালিক, এই মুহূর্তে রাস্তা নামতে হবে।
আর কোনোদিন বিল্ডিং করতে পারেন কিনা সম্ভাবনা নাই। আর পৃথিবীর খেলা শেষ, তো খেলা শেষ বাংলাদেশ। আসুন আমরা তলে তলে সমঝোতা করি। কার শোনে? রবের শোনে। কার শোনে? তাহলে খেলা হবে, খেলা ঘুমাইনি কোন ঘুমাইবার সুযোগ তো কইয়া নাই। আর আমি জানি তোরা নোয়াখালীলে কথা বোঝস, কইতেই না রসা। আজ এরকম সাহস করি কইয়ালাই তোরা কস নাই যে দেলোয়ার ভাই যদি সিলেটের ভাষা নোয়াখালী কয় পুরো মার্কেট দখল করিল, কয় না। এই খোদার কাটারে কত ফার্ম দিছি, সারাদিন আমার লগে সিলেটটা ভাষা কয় না। কাপসার ভাই আপনাকে অনেক ভালো লাগে, সিটিং এ আমার লগে কত সিলেটের ভাষা কইল না। আমি কত হাম দিছি, তার হলে লাইভ কইছে, আমার কয় না। আমি যে সিলেটের ভাষাকে কত ভালোবাসি সেটা আমার আল্লাহ জানে। এটা একটা নেয়ামত। সিলেট চট্টগ্রামের ভাষা, এক এক দেশের এক এক ভাষা, এটা আল্লাহর একটা আয়াত। ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতুকুম, তোমাদের এক এক একজনের ভাষা এক এক রকম, এটা আমি আল্লাহর আয়াত, আমার আল্লাহর আয়াত। এ কথা আমার মোহাম্মদ আলী জিন্না বুঝে নাই গো। এই কারণে ব্রিটিশ আমলে দেশ যখন ভাগ হয় রে, জাতীয় ভোটেরও ব্যবস্থা করা হয়েছে সীমারেখা নির্ধারণের জন্য। পাশেই আমার করিমগঞ্জের 2-3টা থানা, 5টা থানার মতো পড়ে গেছে। আমি আল্লাহর কাছে সব সময় কাঁদি। আমার গুয়াহাটি, তারপরে আমার আসাম সহ, তারপরে ওদিকে কলকাতা, মেঘালয় সহ আল্লাহ জাল্লা শানু যেভাবে 40 কোটি মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি, যেভাবে বাসানী সাহেব বলছে ভাষার সিস্টেমে জাতি জাতি ম্যাপটা হয়, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের বাংলা ভাষা নিয়ে একটা অঞ্চল গঠনের ব্যবস্থা করো। হবে নি? হবে বেড়া। এটা খেলাকে দেখি না, 3য় মহাবিশ্বযুদ্ধ লাগে গেলে কাঁটা তারের বেড়া নাই। কত ফোন আমাকে দেয় রে, গুয়াহাটি থেকে যেতে পারি না। কাপসারি ভাই আপনার কথা আমরা বুঝি। কইলাম নোয়াখালীলা কথা হিয়া না বুঝি, বোঝস ক বুঝি। প্রায় 700 কিলোমিটার দূরে। আমি একদিন হযরত গুগল মুলবি রে পরীক্ষা করলাম, ভাই তুই নোয়াখালীলা কথা বুঝছি? হেতে মাতে না। আই গুগল ট্রান্সলেশন শরীফে যাই কইলাম মুতিয়াই হুতি যা। বাংলা নোয়াখালীলা কথারে আরবিতে কইছে ট্রান্সলেশন কর, মানে বাংলা টু এরাবিক। এবার মহিলজ্ঞ করতে আছে নিম বাহাদার তাবাহুল। তখন বুঝলাম হেতেও নোয়াখালীলা কথা বুঝে 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 রে। লিল্লাহ তাকবীর। কষ্ট লাগেনি কেন? হ্যাঁ রেডি তো? ঘুম যে 3 ঘুম যাইলে তো 30 লাখ টাকা জরিমানা। আমার লোক ফাইজলামি লড়াই কোনো তো লাভ হইতো না। জরিমানা আদায় করি সারি মার, আমি এমন কেমিক্যাল দিউম তুই হাসতে হাসতে আমার আওয়াজ শোনান লাগবে ইনশা। ঘুমাইনি কেন? বরিশোর রান্না শিবা তাপদি রানো ভিতরে আতখুল আতখুল এমনি রেডি, ফিটি কর রেডি রেডি। আর ফাঁসের 2টা ঘেড়ি ভাই মার, এই মার দে, দায়িত্ব মার, তুই ডরাচ্ছে। কারণ এই মাহফিল 30 লাখ টাকা খরচ করছে। তুই যে জায়গাত বইছ জন প্রতি 20,000 টাকা খরচ আছে, তাহলে তুই ওয়াজ শুনতি নকা, তুমি ওয়াজ শুনিতে বাধ্য। ইতি আফসারি ইতি ওয়াজ শুনিতে বাধ্য থাকিবে। তো প্রিয় বন্ধুরা, সময় লস করব না। যেহেতু আমি ভিন দাসে ভিন ভাষার লোক, এই জন্য স্লো মোশনে দিচ্ছি, একটু রং ডং দিয়ে। ভাষা কার দান? আমার হযরত জিন্না ভাই এ কথাটা বলিয়া জাতিগুলারে ভাগ করে দিছে। আমার বাইরে আমি লাগল ফাইলে কইতাম, ভাই আই লাভ ইউ, তুমি কেন বলছো উর্দু এবং উর্দুই হবে রাষ্ট্রভাষা? না না না, এই যে ইন্ডিয়াতে এতগুলো ভাষা, এতগুলো ভাষা দিয়েও একটা জাতিসত্তা তারা চলে, প্রায় 23টা প্রদেশ চলে কিনা। চীন দেশে কত রকমের ভাষা, একটা দেশ এইভাবে চলে। আমরা শুধু ভাষার কারণে একে অপরের ঘৃণা করি না। এক একটা ভাষা এক একটা রহমত, ঠিক কিনা? এইখানের এই ভাষার যে একটা প্রাণ প্রেম। তারপরে উড়ুক্কা ভাত খাওগা, মিয়া সা কি কি না কর রোজার মাসে মিয়া সা বুড়ি যাওগা ভাত খাওগা। ওই ওই করে সেরি সময় ডাকে, কেমনে ডাকে? ওটা সব হয়ে গেছে, ঠিক কিনা? এটা একটা সৌন্দর্য, ঠিক কিনা? আবার চট্টগ্রামে আলাদা কথা।
এখান কি পরত দে জুরি জুরি গালোর ভিতর গরি হন্ডা ফড়ি খত দে না বই খড়ে সার খৈক্যা খেয়াল নদী এক্যা কইক্যা চা সোনা বই মিক্যা মন্দিপর ডর ডর করি সামনে আইয়ের পরীক্ষা ডর ডর মাগো এটা কেন মান কাতি বিরে তো ডিকশনারি লইতে হইব ইক্কা উইক্যা মুইক্যা ডর ডর করি। তারপরে আরো আছে পাহাড়ের বাসা আছে না, নচাং যে বারে জাগাং সারি ইদু আগং জনমান ফুরি এ জাগা গান রয়ে দে মমনাম জুরি নচাং যে বারে জাগাং সারি আছে নি দিন হুগিল ডাগন গুকু বিজু পেকুক ডাগরে বিজু বিজু হাতল পকক ডাক হাতল পাগক ওয়ে পেকুক ডাগরে ঘর বায়ে তো তোরিং ফুলুর দু প্রাঙ্গানিন রেবেক ফুলুর তুম বাচ্চানি মনাম গরের চুরি নচাং যে বারে জাগাং ছাড়ি ইদু আগং জনমান ফুরি এ জাগা গান রয়ে দে মমনাম জুরি। ঠিক না? আরো আছে সুন্দর কথা কি কইতাম নি, হ্যাঁ শাওন বাদ মাসেলে এল এল বুয়ানি দাগে দে চির পানি নি ঝিমিলায় দে জীবনের চোখখানি চোখত বাজে আগুনে পৌঁছে ধান ছড়াগুন সোনা ধানে ভরি উদুন সোনা ধানে গরুদে ভরি নছাং যে বারে জাগাং ছাড়ি ইদু আগং জনমান ফুরি এ জাগা গান রয়ে দে মমনাম জুরি নছাং যে বারে জাগাং ছাড়ি। ইয়ান কি এর গান? পাহাড়ি গান। তাহলে খাসিয়া পল্লী আমাদের এলাকা আসেনি? এরকম আসা আর সময় কই তোর তো নহলে তো তোর সেজবো তো আল্লাহ। আল্লাহ রসুল বদরের বন্দীদেরকে কইছে শুধু ভাষা ট্রান্সলেশন শিখাইবি, মুক্ত করে দিও। কিছুর হইসে আছে আব্বাস দিলে তো লানুরে ঠাসাই বানছে আর আব্বা আজ চাষা চাষির কাছে মাল তুই গেছে বান কষাই বান চাষা কয় আমি মাল তুই গেছি 420 কিলোমিটার দূরে, তুই কেন জানো? চাষা আমি নবী এমনি হইন, তুমি তো আরে বাতিজে বলি দাম দাও না। বুড়িগারে শীতের মধ্যে এমন বাবা বানছি তো কাঁপে, বুড়িয়া মানুষ তো কাঁপে মাগো বাতিজা তুই ব্যাগের হস করি বাঞ্চ আয় তোর কলমা না হইলে না হরছি না আরে ভাবে বাঞ্চ দে ও ঘটনা আছে তোমার ঠাঁসায় শাস্তি দিতে আছে তুমি আর দল চলি আইবা কত মক্কা শরীফ নিয়ে তুই আইসি তোর শাসির খলতের ভিত্তি বাজির তুই কেমনে জানস? ও আই এম রহমতুল্লিল্লাহ আলামিন এগুলো আমি জানি তো লিল্লাহে তাকবীর। তো হুজুর এই বদরের বন্দী কারো করে টাকা দিয়ে মুক্তি করছে আর যেগুলো হড়ালে জানে এগুলোর কাছে আর দর্জন সাহাবীরে তোমরা ভাষা ট্রান্সলেশন শিখাইবা। আর তুই সিলেটে ইয়ানো 150-200 বছর থাকি খাসিয়া পল্লী চাকমা মারমা মুরুমুর ভাষা তুই শিখতি না তো দাওয়াত দিব কে? তাদের ভাষা না শিখতে তুই দাওয়াত দিবি তুই সিটিং বাইক মারি মতো কো হাত খোল হাত দিকে দিয়া তুই সিটিং আর হাত দিকে দিয়ে আসতা জোরে কর তুই সিটিং। ভাষা শিখতে হবে। তাবলীগে দ্বীনের দাওয়াত কে দিবি? তাদেরকে আলোর পথে নিয়ে আসেন, তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসেন। পড়ি আমরা আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। তাহলে এখন বিজ্ঞানী নিউটনে কয় এই পৃথিবীর 5টা বড় মহাসাগরের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর। পূর্ব পশ্চিমে 12,500 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 12,500 মাইল। এখন যদি টিকটিকির ডিম কল্পনা করে অর্ধেক ডিমকে ভাঙিয়া নৌকা হিসাবে এই সাগরের এক প্রান্তে ভাসাইয়া দেন পশ্চিম প্রান্তে, তাহলে সাগরের পশ্চিম প্রান্ত থেকে টিকটিকির জায়গা ডিম কতটুকু জায়গা দখল করছে? নৌকার মতো, অল্প না? আর পূর্ব দিকে তাকাইলে বোঝা যায় অনন্ত মহাসাগর খালি, কয়েক একটা গ্রহ নক্ষত্র এই মহাশূন্যের সামান্য জায়গা দখল করিয়া আছে, আর অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে ধারণা দিছে ঘটনা সত্য সত্য হরি লিল্লাহে তাকবীর। এরপরে আসেন
পরকালকে বুঝানোর জন্য সহজ আরো কিছু কথা বলি, ইনশাআল্লাহ যদি শুনেন আমি শোনাইয়া দেব, আল্লাহ যদি কবুল করে পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহল উতবা সাহেবা মুগিরা সিটারে করে কয়, চাচা যত সিটারি করো, রাতের আন্ধারে গরু চুরি, মাইয়া চুরি, হোলা চুরি, টেন্ডার চুরি যা করো, এই বদামল গুলা আল্লাহ মাইব, নেকামল করলে এটাও আল্লাহ মাফিয়া, কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিব। তারা ফেসবুক, ইউটিউবে, বিবিসি নিউজে সব চ্যানেল থেকে কইছে মোহাম্মদ আগে যে তুমি পাগল আছিল এখন তার সিনা পাগল, নাউজুবিল্লাহ। আমরা রাতের আন্ধারে গুনাহ করি, নেক করি, এগুলা কেমনে মাফে গো, এটা তো দেয়াই জানা মাফে কেমনে। আল্লাহ জাল্লা শানু কওয়াল হুজনু ইয়াউমাইজিনিল হক, ওজন সত্য, সেদিনের ট্রাইব্যুনালের মাফাসুফা। ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিনের নেকের পাল্লা যাদের ভারী হবে, মুফলিহুন মানে তারা জান্নাতে প্রবেশ করবে। নেকামল মাগবো, এখন নেকামল জিনা করছি, এটা পাল্লা তুলবো কেমনে, দেয়া তো যায় না। এই আয়াতের উপর গবেষণা করে বর্তমান বিজ্ঞান 50টার উপর মিটার বানাইছে। কয়টা? 50টা। আমাদের মোহাম্মদনগর ইউনিয়নের জসিমের বাপ আব্দুল কুদ্দুস অসুস্থ, এবার সিএনজিত ভরি লই গেছে বড়লেখা হাসপাতাল। খোকন ডাক্তারে এবার এটা কাপড় একটা তৈরি বাঁধিয়ে করে, রেদওয়ান তোর আব্বা তো নাই, যেটা কি কর, ও বুড়িগার ফেসার মাত্র 30 রইছে রে, বুড়িগা মরে যাবো। আহা, তো এটা কাপড় দিয়ে ধরি না মাইপলো, হার্টের খবর পর্যন্ত। এই যন্ত্রটারে কি কয়? স্টেথোস্কোপ। কি কোপ? স্টেথোস্কোপ। দেখছেন কাপড় দিয়ে ধরি মাফিয়ে লেছে, চলে চলে করে বিল ওঠে মিটারে কইতে আছে ফেব্রুয়ারির 2 তারিখে, যেটা 1503 টাকা আসছে, টাকা দিয়ে আসে বড়লেখা পল্লী বিদ্যুৎ অফিসে, নকোবাই মিটার কাটিয়ে লেব, ঠিক না? তারপরে বিমান চলতেছে 36,000 ফুট উপরে, নিচে দিকে কোনো রশি নাই, মিটারে বলতেছে ইমরান ভাই পাইলট তোমার বিমান 1000 মাইল স্পিডে চলছে, গ্রাউন্ড স্পিড 1000, ইয়ার স্পিড এত, সেখানে বাতাসের তাপমাত্রা এত, তারপরে সূর্যের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস। এগুলা তাহলে মাপলো কিভাবে? রেজওয়ানে হুন্ডা চালায়, হুন্ডালে মাদক কুণ্ড যায়, 4.5 লাখ টাকার হুন্ডা চাক্কা করে নিছে, মিটারে তার একটা আয়, এটা রেজওয়ান না আড়া এসব দিনই বাড়ি গেছ 80 ডাকাত ভরি দিবি অটল লগে, কিন্তু চাক্কা করে নিছে তার, এটা এমনি কিতা কয়, এই মিটারের নাম কি? স্পিড মিটার। কি মিটার? তা চাক্কা নিচে করে তারের ভিত্তি আবার দেখায় কেমনে? তাইলে এগুলা মাপতে যদি মানুষে পারে, আল্লাহ আপনার 60 বছর 70 বছরের নেক আমল মাফা আল্লাহর জন্য কঠিন নয়। পরকাল সত্য সত্য হরি, সত্য কিনা? হায় হায়, মানুষ বুঝলো না। এই মহাকাশ গবেষণা নিয়ে, জান্নাত জাহান্নামের পরিধি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন। একটা সূরার নাম আছে আশ-শামস, সূরাতুশ শামস, সূর্য। তো নবীজি থাকে মসজিদে, মক্কা মদিনা হারামাইন শরীফে এনে মসজিদে ছিল। উর্দু তো জ্যোতির্বিজ্ঞান লই পড়ে না। হুজুর বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন তা বিশ্ববাসীকে আলোকিত করে দেয়, ওয়ান-নাহারি যা তাজাল্লা, দিনের কসম দিন যখন পৃথিবীকে পথ দেখায়, তাজাল্লি আলো বিকিরণ করে। তো নবীজি তো সূর্য লই পড়লো না, সূর্য লই, রাত্র লই, দিন লই, সাগর লই, মহাসাগর লই, আসমান লই, জমিন লই, এত কিছু লই উনি কিভাবে কথা বলে? বুঝা গেল তিনি সত্য পয়গম্বর, তার সাথে মহান রব্বুল ইজ্জতের সম্পর্ক আছে। তার নাম সেই আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা বেকুব। তাম পৃথিবীর মুসলমানেরা কম্পিউটার বিজ্ঞানী নয়, মোবাইল বানায় নাই, সেরেনা লোহা দিয়া আইফোন বানাইয়া 2 লাখ টাকা বেচে, তারপরে হাজার হাজার কোটি টাকা দিয়া বিমান বেচে, বিমান বিক্রি করতেছে। মুসলমানে কিচ্ছু জানে না, দেখতে দেয়া যে আমার ঘরে পাগলের মতো, কনকনে শীতে এত সুন্দর বউ রাখিয়া
এখানে বসি বসি ওয়াজ শুনে হুজুর ওয়াজ করে বাঘগুলো এমনি শুনতে আছে আসলে পাগলের মতো আমরা কার পাগল আরো জোরে পৃথিবীর সব পাগল পাগল পাগলেরি লিল্লাহি তাকবীর যখন আমরা জান্নাতে ফি শুগুলিন ফাকিহুন ওই যে আয়াত বলছি ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন জান্নাতীরা জান্নাতে আড্ডা দিবে শুগলুনের রেকর্ড তো সহবাস আবার শুগলুন হলো আন্তর্জাতিক আড্ডা দিবস হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি আবার আছে ইয়াত্তাকিউন তারা তাদের ওয়াইফের গায়ে 12,500 উট আছে ডেলান দিয়ে জো বাইডেন ভ্লাদিমির পুতিন পেশাব আমার দুলাভাইরা আছে না মেসি নেইমার তাদের দিকে ছাই মেড ইন জান্নাতের বেনসন সিগারেট খাইবেন দেন না দিই কইবে এটা এদিকে দেন দিয়া খাইয়া এরপরে বলবেন বাইরে রে আগর না মফিজ কইছিলি এখন বেকুব কার আগে আমরা না তোরা বাইরে কোচ্ছা রে কম্পিউটার বানাইলাম আসলে তোরা মুসলমানদের তলে তলে এরকম চালাক আমরা তো জানি না যখন আমরা সুখ লাগে রে লিল্লাহি তাকবীর কও কথাটা কি আই কইয়ের ইয়ান জুরুর জান্নাতীরা তাগত দিকে যাবে কেন নাই মাস তখন হাতে তো নালার মধ্যে সেজবো নবীজির হাদিস দারসুল কাফিরি আও নাবুল কাফিরি মিসলু হুদিন মুসলিম শরীফের হাদিস কাফেরের গো এক একটা দাঁত জাহান্নামের গো উহুদ পাহাড় সমান লম্বা উহুদ পাহাড় কয় মাইল 6 মাইল তাইলে 3টা দাঁত মিলিয়ে 1 ইঞ্চি বানা তাইলে 1 ইঞ্চি সমান 3টা দাঁত সমান 1 ইঞ্চি 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড় কত মাইল 18 মাইল কত মাইল তাইলে আফসারি যদি জাহান্নামে যায় 1 ইঞ্চি সমান 18 মাইল হলে হাতে হলো 63 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি তাইলে হাতে কত লম্বা হইব যদি জাহান্নামে যায় 1136 মাইল নালা দচ্ছি ধর 12 ইঞ্চি 12 18 দ্বিগুণ দিলে 216 মাইল যদি ফেরেশতারা একজনে 1 মাইল ধরে যদি অজ্ঞা কয় বড় লেখার জন্য আই ফিডি আর তুই জুড়ি পর্যন্ত ফিডা আরোগ্য কইব তুই কুলাউড় পর্যন্ত ফিডা আরোগ্য কইব তুই মৌলভীবাজার পর্যন্ত ফিডা আরোগ্য কইব তুই শ্রীমঙ্গল পর্যন্ত ফিডা আরোগ্য কইব তুই হাইওয়ে এশিয়ান হাইওয়ে পর্যন্ত ফিডা তখন আমরা রং সাহেব কি মেচিবাড়ি রে সারা পৃথিবী লাখা পাইছো তা গিরে মারবা মাগো 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 কথা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি বস্তু জগতের সাথে মিলান হুজুর এগুলা দেখি দেখি বলছে লিল্লাহি তাকবীর এই হাদিসের শেষাংশ হুজুর বলছেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন এই জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব মানে 48 মাইল 348 মাইল চললে মানুষ মুসাফির হয় তাহলে একজনের চামড়া কত 48 মাইল পুরুত্ব নাউজুবিল্লাহ কয় না এবার লিঙ্গ দর আবার আমার বদদোয়া দিচ্ছে ধরো একজন এমবিবিএস ডাক্তার হিসেবে ধর লিঙ্গ যদি 5 ইঞ্চি ধরি তাহলে লিঙ্গ কত লম্বা হইব 90 মাইল কয় মাইল জো বাইডেন আর ভলোদিমির জেলেনস্কির এগুলোর আরো বড় স্বাস্থ্য অনুসারে হে অঙ্গত ঠিক নি রে 1 ইঞ্চিটার ব্যাট ধর 1 ইঞ্চি সমান 90 মাইল 90 মাইল মোড়া 18 মাইল মোড়া 48 মাইল আছে কত চামড়া এত কথা কয় না এটা কি কথা আমার আমি এই পরিসংখ্যানটা আল্লাহ রসুলের হাদিস থেকে এবারে 14 ডিসেম্বর এটাই আবিষ্কার করছি হাদিসটার লগে দিয়ে আমি মিলাই বডি বানালাছি এখন বলে হুজুর এই ব্যাট দীপ্য কথা আপনি কইছেন এটা বুঝলাম না আপনারা এত ভালোবাসি এটা কেন বলছি এই ব্যথা মাপার একটা যন্ত্র আছে ডেলরোমিটার হযরত গুগল শরীফে সার্চ দিস ফেইনের একক ডেল আমরা যে দুঃখ তোরে ফিডা দিলে যে কান্দস এই দুঃখ মাপার যন্ত্র আছে এটার নাম ডেলরোমিটার DOLOREMETER ডেলরোমিটার পুরুষে 45 ডেল কষ্ট সহ্য করতে পারে কত ডেল 45 ডেল যদি 45 এর উপরে 45 যায় পুরুষ মরে যাব মহিলারা কষ্ট স্বীকার করে এই আপনার সন্তান উৎপাদনের সময় প্রসব বেদনায় 57 ডেল আদা মর হয়ে গেছে তারা কত ডেল মানে মরিয়ে গেছে 20টা হাড় একত্তরে বাংলে যা কষ্ট এত কষ্ট এর লাগুন মেজাজ খারাপ আঙ্গরে কথার লগে কুত্তে চুপ কর হয়নি এরকম সিটিং মা বোন আমাদের সিলেট নাই রে আই কই নাই তুই আমারে মার খাবাইস না আসেনি এটা কুত্তা কুত্তা অর্থে বলে না কুত্তা আই লাভ ইউ অর্থে কয় আমরা প্রেমের কুত্তা
মাথা মাথা অর্থে আসে না, অনেক সময় মাথা মানে মস্ত করতে, অমুকের মাথাটা অনেক বড়। আবার মাথা আসে মেধা অর্থে, অমুকের অঙ্কে মাথা আসে। আবার মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ইউটার্ন নেবেন। মাথা আবার অধিনায়ক অর্থে আছে, ম্যারাডোনা দলের মাথা। আবার মাথা এ সর্দার অর্থে আসে। আমাদের মোহাম্মদনগরের গ্রামের মাথা বাচ্চুনারা। বাচ্চু নামে কেউ আসেনি কোনো? মাগো আর আমার ইচ্ছা এটা জাস্ট মিলে বেল্লাই কইয়া। তাইলে বাবি সাহেবের আঙুরে কুত্তা কয়, এটা মহব্বতে কুত্তা কয়, বুঝছি না? তোর আবার রাগ করিস না, ঘুমাইনি রে। আসেবার এই যে এই আম্মাজিরা 57 ডেল কষ্ট সহ্য করে, তাইলে চামড়া কতটুকু? পাশা যদি লজ্জাস্থানটা ধরেন 3 ইঞ্চি, উপর নিচ ধরলে 3 ইঞ্চির 18 দিয়ে গুণ দিলে 54 মাইল, উপর নিচ ধরলে 3.5 ইঞ্চি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলছি, তাইলে 63 মাইল। তাহলে আম্মা এই 3 ইঞ্চি 3.5 ইঞ্চির ব্যথা যদি এত তীব্র হয় গো মা, তাহলে 63 মাইল কষ্টে আবার 48 মাইল গোস্তটার চামড়াটার স্কিনটার প্রশস্ততা কত কোটি 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 ডেল জাহান্নামের আযাব। আয় হায়, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রমাণ দিচ্ছেন। আল্লাহর রাসূল মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা 35 নম্বর 56 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতের সাথে কুপুরি করে আমার মদিনার নবীরে মানে না, তারপরে আমি জাহান্নামের আগুনে জ্বালাইম, জ্বালাই তাকে শেষ করতেন না, জ্বালাই চামড়া ফাল্টা আলাইব, ইয়ান দি জ্বলবো ইয়ান দি চামড়া ফাল্টাইব। তাম পৃথিবীর মানুষেরা ক আগুনে তো শেষ করি আল্লাহ, আগুনে জাহান্নামে তো জ্বালাইলে ফুরিয়ে লাইব, তাইলে শেষ হয়ে যাইম গা। আল্লাহ কোনা শেষ করতেন না তো করে আবার আগুন খাবাই আবার মোড়া তাজা করে দিও। এখন সায়েন্স বলতেছি, বর্তমান সায়েন্স আগুনে শুধু ধ্বংস করে না, আগুনে গড়ায়। আগুনে আমনে মোহাম্মদনগর বাজারে ওয়ার্লিং মেশিন আছে, দেখবেন গায়ের বাম্পার যদি চুড়া আলায় 1500 পাওয়ার দিলে কাটি হয়ে গেছে। আবার নতুন বাম্পার লাগাইবার সময় 2100 লাখা, ওই দেখবেন মেশিনের হুকিটা 800 টানে থইছে, জোড়া দিয়ে লেছে। আগুনে তাইলে শুধু জ্বালায় না, গড়ায়ও, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই দুনিয়ার আগুন ও দুনিয়ার মানুষ, এই 70 বার আল্লাহ দুইয়া সিলেটে ফাড়াইছে, এই আগুন দিয়ে আমরা রড বানাই, তারপরে বাত ফাঁকাইয়া খায়। এই আগুন আবার অগ্নিগিরি, আগুন আবার আছে কয়লার খনিতে, গ্যাস খনিতে আগুন। তাম পৃথিবীর বিজ্ঞানীরা হাসে, জাহান্নামের আগুন 70 গণিটা কোন পাওয়ারে রাখছে, সূর্য তো জ্বলি যাবে, মিটারে কাজ করতে র। এখন সূর্যের গায়ে গবেষণা করতে যায়, দেখে সূর্যের গায়ে তারপরে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখান থেকে সিলেটে আসে মাত্র 36 ডিগ্রি, 24 ডিগ্রি, 25 ডিগ্রি। আল্লাহু আকবার। এখন এই সূর্য থেকে দূরে আর একটা গ্রহ আছে, এসডোরাডাস একটা গ্রহ, তার গায়ে সূর্য থেকে আরো বেশি তাপমাত্রা, 10 লক্ষ গুণ বেশি। যদি সূর্যকে অ্যারেস্ট করে বাঁধি, এসডোরাডাসের থানায় হাজির করে, অর্ধেক পথ যাইয়া সূর্য কইব আয়নায় জ্বলে গেছি। এখন বিজ্ঞানীরা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ধারণা দিছি রে, হে সেই জগৎ সত্য সত্য হরি। এই যে 18 ডিসেম্বর ভূমিকম্প হইল কোনায়? আইসল্যান্ড। কোনায়? আইসল্যান্ডে ভূমিকম্প হইল। পৃথিবী সৃষ্টি থেকে এই দেশ বরফ 4.5 কিলোমিটার 10 কিলোমিটার বরফের চাক্কা হয়ে দিছে। সেদিন একদিনে 4000-5000 বার ভূমিকম্প। ভূমিকম্প ইয়ে নিচে তো আগুন, অগ্নিগিরি, প্রতি মিনিটে 12,000 কিউসেক লাভা বাইরিস, পুরো দেশ শেষ। তাম পৃথিবীর মানুষ খালি চোখে দেখছি কি তা বরফের চাক, ভিতরে আগুন। হিমালয় পর্বত দেখা যায় বরফ পড়ে দিছে একদম কাশ্মীর পর্যন্ত, তারপরে চীন দেশের একটা অংশ পর্যন্ত 1200 কিলোমিটার বড় এই হিমালয় পর্বত। উপরে দিয়ে আইলাম গত মাসের আগের মাস, বরফের চাকা। আসলে চোখে দেখা যায় বরফ, ভিতরে আগুন জ্বলে। তাহলে জাহান্নামের আযাব সত্য নেই, কথা কেন সত্য নেই? ঘুমাইয়ে সত্য নেই।
আয় জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমঝোতা করতে হইব। 999 ফোন দিয়ে মহান রবের সাথে সমঝোতা করতে হইব। তারপরে ফেরাউন্না নমরুদ জাসুরা যখন ইব্রাহিম খলিলুল্লাহরে অগ্নিকুণ্ডে জ্বালায়, উনি নূরের সিংহাসনে বসে রয়েছে খুশি। নমরুদ জাসুরা কয়, কিরে আগুন জ্বালাতি আরো 70 কি শক্তি নাই? গোলামের হুত শক্তি আছে, তবে জ্বালাইতে ইত্যান্ন। বড় লেখা ফায়ার সার্ভিস অফিস থেকে আঙ্গুর অফিসারে ফোন করে দিছে, খবরদার আগুন ফাইজলা মিলা নাইও না। আল্লাহর খলিল রে তুমি সেভ করবা। কেমনে কেমনে ফোন দিছে, শুনতে চাও নি? ফ্যাক্সে ফাড়াইলাম, মোবাইলে মেসেজ ফাড়াইলাম, কি ফোন? কুলনা না রো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হইলে পূজা কার করতে হবে? আদ্দি খুলি দিয়া আল্লাহর কার? আমার অনেক সোনা বন্ধু বুঝলো না, বুঝলো না রে। সারা জিন্দিগি আগুনের পূজা করি, যদি মরার আগে আগুনের কোন আমনে আমার দুলাভাই লাগে, 60 বছর পূজা করলাম, আপনি আরো জ্বালাইয়ার নাই কথা কই, যদি টেস্টিং করেন হাতটা দিলাম, আগুন গোলামের উত্তরে পাইছি। আমার সোনা বন্ধুরা পূজাতে গান গায়, এ দেহ পচা দেহ পুরে হবে ছাড়, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। একদিন আমি মাহফিল তুয়াই লাকসামে বাসাতে হইলাম, আমার বাসার আশেপাশে হিন্দুরা, দেখলাম তো খুব সুন্দর একটা গান। পরে আমি হযরত গুগল শরীফে সার্চ দিলাম, কি রে গানটা কি? দেখি কলকাতার এক শিল্পী কালা দারুণ প্রাণ দি গায়। দেখলাম আমার 10-12 জনের শুনলাম, চ্যাংরা চ্যাংরা ফলানো গায়। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ পুরে হবে চাই। কথামালা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন পুত্র সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a Roden body brother, hoyarier gori. This body is a Roden body brother, hoyarier gori. The body of that we be dust, the body of that we be dust, we be born to ashes. This body is a Roden body brother, hoyarier gori. Cremation will be the last event you will be see. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die yesterday. Then all your thieves we say. Then all your
the thieves we say, everyone we say son and there. This death is not longer tasik. This body is a rodent body, brother. Hoyari eher gori. কথামালাটা খুব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না শ্মশানে শেষ হবে না, ছাই করো, কবরস্থ করো, পোকা খাক, মাকড় খাক, আমার আল্লাহ ট্রাইব্যুনালে বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাদেরকে জীবিত করব, আমার ট্রাইব্যুনালে হিসাব দিতে হবে। তলে তলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমঝোতা করো, তাকে যদি আই লাভ ইউ বলো, আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস করো, লা শারিকা আল্লাহ হিসেবে, আমি তোমাদেরকে জান্নাত দিব। মেহমানদারি আমি করাবো বান্দা। তোমার আব্বা আম্মাকে জান্নাতে আমি বিয়ে পড়াচ্ছি। কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়া আদম, হাওয়া, আমার জান্নাতে থাকো, আমি বিয়ে পড়েছে, খাও, ইচ্ছা মতে মজা মারো, তবে 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 লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। যাইলে পাসপোর্ট ভিসা রাখি দিমু, একদম ল্যাংড়া করে গেলাম। করছে না জান্নাতে উলঙ্গ হয়ে বাইরে এই পৃথিবীতে। আয় হায় ইবলিসের ওয়াসওয়াসা। আল্লাহ মেহেরবানি করে আমার যুব সমাজকে ওয়াসওয়াসা থেকে তুমি রক্ষা করো। আমিন। পরকালের দিকে আমাদেরকে যাইতে হবে। করবো আমরা দুনিয়া, চোখে চশমা লাগাই রাখছি, হুন্ডা চালামু 80 মাইল স্পিডে, নজর থাকবে 1 কিলোমিটার দূরে, চালামু দুনিয়া 80 মাইল স্পিডে, নজর থাকবে আমাদের আখিরাতের দিকে, জান্নাতের দিকে। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার মৌলভীবাজার বড় এলাকার যুবকেরা, তোর আব্বা আম্মার যেভাবে আমি জান্নাতে বিয়ে করেছি, আফসারি সাহেব লাগতো না, মোহাম্মদনগর ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ তোর বিয়াটা ফড়াই, আমার অনেক মজা, আমি আল্লাহ বিয়াটা ফড়ামো। আল্লাহ কিভাবে বলে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা, আমি আল্লাহ বিয়ে ফড়াবো তোমাকে হুরিনের সাথে। কথা কে কয়? আল্লাহর কথা কি মিশানি? তাইলে সে জান্নাত দখল করতে হলে ইবাদত বন্দেগীর দিকে আসতে হবে। শিরক মুক্ত, বিদআত মুক্ত ইবাদত বন্দেগী করতে হবে, একামতে দ্বীনের কাজ করতে হবে, উলামায়ে হক্কানি রব্বানি সত্যিকার পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা রাখতে হবে। কথা ঠিক কিনা? মূর্তি পূজা করবেন, শিরক করবেন, শেষ। পৃথিবীটাই সে লুকাস, এটা ভাগ্যের খেলা চলছে। অল্প কিছু মানুষ জান্নাত পাইব, অনেকে তো নিজের শেয়ানা মনে করে, আসলে শেষ সেটা কিন্তু জানে না। তাইলে জাহান্নামের আযাব নিয়ে বিশ্বনবী কিভাবে এভাবে গ্রহ নক্ষত্র হিসাব দিলেন, তাম বিশ্বের বিজ্ঞানীরা এখন বলতেছে, মাগো আগুন আছে রে, আগুন আছে। আল্লাহু আকবার। তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার ইবাদত করতে হবে? আরো জোরে, আরো আসেন, আরো সুন্দর কথা। এই যে 7টা আসমান নিয়ে আল্লাহ যে এই 7টা আসমান বানালেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে আমার অবাক লাগে। সূরা বাকারা এই 29 নম্বর আয়াতে কয়, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সে আল্লাহ যিনি আসমান জমিনের সব তোমাদের জন্য বানালেন, জমিনের সবকিছু তোমাদের জন্য বানালেন, এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। আসমানকে 7 রাষ্ট্রে বানাইছে। কয় রাষ্ট্র? তো হুজুর তো জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়লো না, বিশ্বনবী এগুলা জানে কিভাবে? নির্ঘাত ওনার সাথে মহাবিজ্ঞানী আল্লাহর সম্পর্ক আছে। সে রবের নাম আল্লাহ। রবের নাম আরো জোরে, রবের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য বানাইছে কে? আল্লাহ। এই সূর্য বিজ্ঞানী নিউটনে কয়, হাতে পৃথিবী তো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। তার গায়ে এই 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, হাতে 90 ডিগ্রি অক্ষাংশে, এই 23 ডিগ্রি 23.5 ডিগ্রি অক্ষাংশ থেকে আলো দিচ্ছে। যদি
0 ডিগ্রি অক্ষাংশে তাপ দিত, তাহলে পৃথিবীর মিডলে তাই পানিগুলো উতরাইত, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বরফে জমে থাকতো। কিন্তু 23 ডিগ্রি অক্ষাংশে দেওয়ার কারণে এই 6 ঋতুর বাংলাদেশ, সকাল হয়, রাত হয়, দিন হয়, ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে রুটিন, এটা সূর্য পৃথিবী ঘুরার কারণে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব অক্ষাংশে কক্ষপথে ঘুরছে। ঘুরাকে বিজ্ঞানী নিউটন কয় এটার একটা সেলফ মারি দিছে। সেলফ কেউ না মারি দিলে এগুলা ঘুরতো না। এখন যদি এই 4 লাখ মাইল যদি সূর্যটারে দুনিয়ার দিকে নিয়ে আসতো কোনো বিজ্ঞানী, সেট আপ করি, তাহলে পৃথিবীর এই মধ্যস্থলে আগুন জ্বলতো, আর পাহাড় পর্বতগুলা মার্বেলের মতো আগুন অগ্নিগিরির মতো জল 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 জ্বলত। আর যদি 4000 মাইল উপরে সেটিং দিত, বর্তমানে যেখানে আছে সূর্য, তাম পৃথিবী বরফে ঢাকা পড়ত। তাহলে এই প্রযুক্তির এটা একটা ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। আরো জোরে, সাইপ্রাসের ফাঁকিগুলো হাঁকালোকি আসে, কে তাদেরকে পথ দেখায়? তাদের একজন নিয়ন্ত্রণ কর্তা আছে। তারা কিভাবে জানে হাঁকালোকিতে মাছ আছে, তাপমাত্রা অনেক কম আছে সাইপ্রাসের চেয়ে? তারা উড়াল দিয়ে চলে আসে দলবদ্ধ ভাবে, ফিউ কাহা ফিউ কাহা, রাত 3টা বাজে ডাকে, আসেনি রে। এটি করে কিভাবে? ওই সূর্যের কারণে। কিসের কারণে? এই পৃথিবীতে বাঁচি রয়েছে। আমাদের অক্সিজেন আসতেছে সূর্য থেকে। কোথায় থেকে? এই 13 লক্ষ মাইল দূর থেকে হাইড্রোজেন জ্বালাইতেছে বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড যদি সূর্যটা পৃথিবীর কোনো মানুষও জ্বালাইতো, 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগতো, ঠেললে 1 সেকেন্ডে জ্বলতো হাইড্রোজেন। জ্বলি 26 ডিগ্রি তাপমাত্রা কুলা উড়াতে আসতো। বড় লেখা 80 এগুলা গাছের পাতা ছিদ্রেতে আল্লাহ ঢুকা দিছে। ছিদ্রে 4 কোটি করে ছিদ্র আছে, একটা পাতাতে 2 কোটি ছিদ্র। সেখান থেকে সংশ্লেষণ প্রক্রিয়া, সূর্যের থেকে তাপ গ্রহণ করে নিচে দিয়ে পানি গ্রহণ করি, হেতে বাত খাই বাঁচি, আমার অক্সিজেন দিতে আছে। খেলায় কে? আমরা কিন্তু জানি না। এই পর্যন্ত কোনোদিন আল্লাহ বিল চেয়েছিনি, তাও অক্সিজেন এখান থেকে ঢোকে, সিলিন্ডার লাগা দিছে। আমাদের বামলিন্দ ডাইলিন্দে 2 কোটি করে 4 কোটি ছিদ্র আছে। ছিদ্রে আমরা অক্সিজেন টানতেছি, এতে ভিতরে ঢুকিয়ে অক্সিজেন ঢুকিয়ে হার্ডে 3টা ক্যাডারের কোপায়, খুকুন্যা, হেদায়তুল্লাহ, জোনটা, রক্তের লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারে কোবাইলে তখন আফসারি হাসে, কেমন আছেন ভাই? এরা জোয়ানের সহ ইন্টার কলেজে, কুলাউড়া সরকারি কলেজে, কেন হবু প্রেমিকের সাথে, হবু আবির সাথে আপু তোমাকে না অনেক ভালো লাগে। তো হেতিও তুমি 80 মাইল স্পিডের হুন্ডাটা চালে যখন ব্রেক দাও, সামনের তোমার বফ কাটিং চলতে আমাকে আই লাভ ইউ বলে, তুমি অনেক সুন্দর লাগে ভাইয়া, অনেক ভালো লাগে। এই যে মিডিয়ে আসে, চোখে ঠার খায়, হেতিরে লড়াইকে অক্সিজেনে লড়াইকে কথা কো, যদি জোরে কো, যদি অক্সিজেন বন্ধ হয় কিন্তু মুহূর্তে ইতি বড় লাগে মাধবকুণ্ড। এবার রেদওয়ানে ফোন দিব ভারবিজ্জারে, ও ভারবিজ্জারে, ওই বড় সকরি প্রেম না করছি রে, তোর ভাবি এন্তেকাল ফরমাইছে, 9টা ছিদ্র থেকে আধা ঘন্টা পরে খুনখুন্যা দুর্গন্ধ বার, একটু আগে সুগ্রাণ, এখন দুর্বাসে। হেতিরে লড়াইকে অক্সিজেনে, অক্সিজেন দিয়ে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আল্লাহ সাপ্লাই করলো, আজ পর্যন্ত কোনো বিল নিল না। হায় হায়, করুণা ভাই সাহেব ধরছে, ঢাকা হাসপাতাল ছিলেন, 80 লক্ষ টাকা বিল দিছেন, আমার আল্লাহ এ পর্যন্ত কোনোদিন বিল নিল না। আল্লাহ কো বান্দা, আমার তরিকা মোতাবেক যদি চলস, মদিনা মুনাওয়ারা আমার রসুল যেভাবে সুন্নাহ দিয়ে দিয়েছে, এগুলা মোতাবেক যদি জীবন গাড়িয়ে পৃথিবীতে চলতে পারো সে বান্দা, তোর বিয়ে শাদীর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা কেমন বিয়া করায়ুম, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে বিয়ে করাও।
4টা আয়াত আছে এরকম আজওয়াজুন মুতাহহারা লিখলে শু করিয়ে লইব কোন কোন সূরা কোন কোন নম্বর আয়াত। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা লইলো, মুফাসসিরিনে কেরাম লিখছে জান্নাতি মহিলারা ফুত পবিত্র, দুনিয়ার মহিলারা ফুত পবিত্র নয়। 10টা তারপরে দোষ থেকে জান্নাতি মহিলারা ফুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম অর্থ লেখেন মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, ঘাম থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে তারা ফুত পবিত্র। বৈশাখ কথাটা কয় কে? আকুল কয় কে? অফার দিচ্ছে কে? ও তুই সেই রবের দিকে হে আইলিহি না রে। আজকে খেয়াল করিস 6 লক্ষ জনগোষ্ঠী এই বড় লেখা 10টা মানুষও পাইতেন না আজকে সকালে কোরআন তেলাওয়াত করছে। মনে করছে লাকসামে তো আফসারি সাহেব রে, লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ করাইলে ওয়াজ শুনে বছরে একবার আমরা জান্নাতে যাই গই, মারিয়া গাইলেব ফেরেশতারা। কথা ঠিক কিনা? পাবলিকের কথা বাদ দিলাম, দশগা হুজুরেরও মিয়া সাহেবেরও হইতেন না সকালবেলা কোরআন তেলাওয়াত করছে। দলে দলে তোরা জাহান্নামের দিকে যাচ্ছে রে গই। আর হলানে শোনা বন্ধুরা হুন্ডা শরীফে করে যায়, বড়লেখা কলেজে হিন্দি যাই যে গান কয়, সামনে অজ্ঞা হুন্ডা চালায় রে দোয়ানের হিসে দিবার বিজার মিনটা বই এইভাবে হেতের হিডের ডেকসেট বানাইছে। তারপরে ভাবলে যে গান কয় রূপ সাগরে জলকে মারিয়া, নাউজুবিল্লাহ কয় না, মিন্টার সেন্টা ফিডের মধ্যে থাকবা, কি রূপ দেখাইলি তুই মরি একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে। নাউজুবিল্লাহ আমি বলি কেমন না? 2025 সালে তুমি নাউজুবিল্লাহ কিস্তি দিও কেমন? জোরে কবে নাউজুবিল্লাহ? আরে গান চলুক না, গান চলবে, আল্লাহর গান। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক আমার রবকে আই লাভ ইউ বলো। আতুডা আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আল্লাহ তোরে বিয়ে করে বললে গেসাং রেট অফার দিয়ে লেছে, আর তুই কনমইয়াডস। হযরত শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহ তাআলা এই দিলেও তো এই দেহ নামক তরিতেও তো প্রেমের যৌবনত্ব আসছিল। মাতৃভূমি ছেড়ে বিয়ে শাদী না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই প্রেম ভালোবাসা সব ওয়াকফ করে দিছে। তোরা কিভাবে একামতের দিনের কার্যক্রম থেকে পিছিয়ে থাকস, কিভাবে কোরআন তেলাওয়াত থেকে, কোরআন গবেষণা থেকে, আল্লাহ জিকির থেকে কিভাবে পিছিয়ে থাকস। আর যুবকেরা কল্লত শরীফে বড় লেখা যাই কয়, হ্যাঁ কয় না, আমার হার কাহালা করলাম রে, নাউজুবিল্লাহ কয় না। প্রাণ খোলা গান মান্নান ভাই, কলেজের হিন্দি বারিন্দের হিন্দি মাই এগোর দিকে সাইকো। আসসালামু আলাইকুম আফু, কেমন আছেন? ও মনরে হার হইল ঝড়ো ঝড়ো, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। ও মনরে হার হইল জড়ো জড়ো, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। ঠিক রে, আল্লাহর লগে প্রেম করলে প্রেম ভাঙেনি রে।
আল্লাহ জাল্লা শানু কয় তোদের সিলেটের কোরআনে কারিমে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর সাথে প্রেম করছি তারা আমি আল্লাহকে বেশি বেশি এবং সবচেয়ে বেশি যাতে ভালোবাসে, সবচেয়ে বেশি আই লাভ ইউ কে আল্লাহ। আর জোরে আল্লাহ তোমাকে আই লাভ ইউ। মাইয়ারি জিয়ারস আর কালা কেউ ভালোবাসা করে কিচ্ছু হয় না। এই জন্য শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহর লগে ভালোবাসা করছে। রেডি তো ইনশাআল্লাহ? নামাজ কালমা পড়বে তো? আসো ইসলামের দিকে। তোমরা তো চলে যাচ্ছ নষ্ট পথের দিকে চলে যাচ্ছ। মানব কল্যাণ করো, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকল মানব গোষ্ঠীকে ভালোবাসো, বুকে জড়াইয়া ধরো। তোমাদের চরিত্র দেখে তারা দিনের পথে আসবে। সম্পদগুলো সেভ করো। আল্লাহ এই নিয়ামতগুলো আমাদেরকে দেয়, আমরা নিয়ামতের দিকে আমরা এই করি না। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত মাছ দিয়ে দিছে, মাছের ডিমাগুন চৌধুরী খাইয়ালা, কোস্ট গার্ডের আইয়ে বড়লা খাইয়ান তো জাল্লারা দলবান্ধি আইয়ের জালুডালা এটা কি নিজের লগে সিটারি করো না কোস্ট গার্ডের লগে? নিজের লগে সিটারি। এখন সেই মাছগুলো আর নাই। এই মাছগুলো বেশি তো দুবাই গেছিল, তো মাল কামাই লন্ডন গেছ, আমেরিকা গেছ। এই হাঁকা লোকের টাঙ্গুয়ার হারের সাথে আমাদের মাটি মানুষের সম্পর্ক। আল্লাহ এখানে রিজিক বাড়াইয়া দাও। আমি লন্ডন আমেরিকা যারা অনুষ্ঠান শুনছেন, 1-2 কেজি হলো দেশি মাছের পোনা, শিং মাছ, তারপর আরো কি আছে ওই দেশি কই, এগুলা ফালাইলে যদি পানি বিষাক্ত হয় তাহলে নোংরা পানিতে এগুলো হবে। আর পানিও অবস্থা ভয়াবহ। আল্লাহ তুমি আবার রিজিক বাড়াইয়া দাও সিলেটবাসী। চা যেভাবে বিখ্যাত সিলেটের মাছটাও বিখ্যাত। আল্লাহ যাতে কবুল করে। কয় না আমি ডিমওয়ালা মাছ আমার পুরো তাই নগল গো। আসসালামু আলাইকুম ভাইসা, আল্লাহ মোহাম্মদনগর বাজার থেকে ডিমওয়ালা মাছ আনি হরানে গুজিয়ে আছে না, ফরানে খুঁজছি আর কি ডিমওয়ালা মাছ খাই। আল্লাহ ডিমওয়ালা মাছ খাইয়েন না, এটা হাজার হাজার মানুষের রিজিক, ঠিক কিনা? পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ খাইব না, মাছ খাইব না রে। কোস্ট গার্ডকে হেলা করব না, হেলা করব না রে। মৎস্য আইন লঙ্ঘন করব না, লঙ্ঘন করব না রে। বুঝবা 3য় মহাবিশ্বযুদ্ধ ডামাডোল বাজতেছে পৃথিবীতে। এখানে ফুল ফসল পাহাড়ি এলাকা থেকে ডাকাচ্চা গাছ, বন্যা গাছ, এটি কত এনছ পাহাড় বানাইছে, ফল বানাই বেল্লাই, লিচু বাগান, তারপরে আরো কি কাঁঠাল বাগান, আরো আরো কমলা। এই তো আমার ইউনিয়নে তো কমলা। ও কথা কো তুই ডাকাচ্চা গাছ মেয়াগুনি এটি কত এনছ, তুই সিটিং বাইর মতো করি আতকুল হাত দিকে দিয়া, তুই সিটিং আর আতকুল আতকুলি আজ রান্না করি রান্না কর, তুই সিটিং কে সিটিং? তো কত ডাকাচ্চা গাছ আজকে আমি হাঁটি হাঁটি চাইলাম, এই পাহাড় পর্বতে ঘুরি ঘুরি চাইলাম, তুই ডাকাচ্চা গাছ কত এনছ? পয়সা পয়সা বাদ দেবে না। পরমাণু হামলা হইলেও আমার সিলেটের মানুষ বেঁচে যাবে, হাওরের মানুষগুলো, এখানে বিষক্রিয়া কম হবে, ভূমিকম্প হলেও, কারণ এই পৃথিবীর এটা ফিলার, এটা আল্লাহর নিয়ামতের জায়গা। প্রত্যেকেই ফলের বাগান লাগা, কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে পৃথিবীতে রিজিকের আল্লাহর গজব পড়ে গেছে। সামনে দেখবি 2-3 মাসের ভিতরে দেখবি ভয়াবহ বিপদ। প্রত্যেকে 10টা করে দেশি ডিম ফাল, তাহলে 10টা করে ডিম যদি উৎপাদন হয়, 18 কোটি মানুষ কত কোটি ডিম, একজনে 1টা করে গাভী ফেলবি, দুধ খাবি, আর তাল গাছ লাগাবি। তাল গাছ নাই কেন? ঠাডা আইব এখানে বেশি দিয়ে ঠাডা মারে, ঠাডা ধরিয়ে লেবে তাল গাছে। আর তাল ফলের মধ্যে আছে না ভিটামিন। আগের যুগের বুড়িগারা বিয়ে 4টা করে বাবিরে খুশি করিয়ে লেছে। তুই আমেরিকা তো লন্ডনে তো টিহাস বাবি কো আই হার্ট ইউ, তুই করতে আসছ ডার্লিং আই লাভ ইউ, তোর আই লাভ ইউ গোষ্ঠী গিলাই তারের মতো সোজা করিয়ে লেবি। তাল খাই কি খাই করে কি খাই, এটা বাড়িতে শুনেছ। আতুডা সিটারি বোধ করছো, আতুডা আর কত বছর পরে আসে উড়া। রেডি ইনশাআল্লাহ? এইবারে বর্ষাকালে 1টা করে করে তাল গাছ লাগাম, লাগামু। ঠাড়া মারব মাধব কুণ্ডে তুই তাল গাছ লাগাবি লাকসাম। আতুডা সময় কম ইনশাআল্লাহ।
এইবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমাদের নিজ নিজ পুকুরে অবমুক্ত করব। কিতা কইছ? তোর হুত নিরে ছাড়বি নদীতে, খাল বিল, খোয়াই নদীতে, এখানের এই নদীতে, ফেসুগঞ্জের নদীতে হাকালকি হাওরে ছাড়বি নি? আল্লাহর হস্তে মৎস্য সম্পদটা বাঁচা। সামনে খাদ্য সংকট, হাসির মতো কথা। তোরা মনে কর সাবসিডি ভাই আইসো আজকে বেলা আমি মাছা ফেললাম, আল্লাহ ফেললাম, মাথা ঠিক আছে না? আল্লাহ করতে পারে রেদওয়ান না কত এগুজুর টোকাই আনলো। আল্লাহ রেদওয়ানের 14 গোষ্ঠী জান্নাতে না। বুঝবি খাদ্য সংকট বিশ্বে খানা কই মরবি রে। গাছেরই কাঠ কাঠ মেলা মালটা বাগান লাগা। হ্যাঁ, ওই হিয়াকো বাগানে, রাঙ্গামাটি, বান্দরবনে আল্লাহ দিলে এক এক মালটা এই বড় হয়। বাংলাদেশের মালটা বিশ্ববিখ্যাত মালটা, এত সুবহানাল্লাহ কয় না কা? তারপরে আনার লাগা, ফেফে লাগা, অজ্ঞা ফেফে খাবি, বিষাক্ত সব কিছু সব শেষ। আমি লাকসমে হুঁসুস গাছ লাগাইছি, গাছ এত মোটা করে দিচ্ছি। কলা গাছ লাগা, বাংলা কলা খাইবি ভাবি খুশি, ওর কথা কয় না। হরতকি গাছ লাগা, বড়া গাছ লাগা, এখানে যত সালসা মেডিসিন আছে পাহাড়ে এগুলো উৎপাদিত হয়, ওরে কথা কয় না। তোরে ডাকাচ্ছা গাছেরই লাগাইতে গেছি কে? তোরে কইছি কে? তোরে আল্লাহ দিছে এগুলা, এই ফুল ফসল, তারপরে এই নিয়ামত গুলা লাগাইবার লাই। ইনশাল্লাহ লাগাবি নি? কথা কো লাগাবি নি? আর ছাগল হালবি, বেড়া হালবি। আজকে আমি বেড়া হাজকে দিয়ে আছি চা বাগানের ভিতরে। তোর বিবেকে কুত্তা মুচ্ছি নি? তুই বেড়া বেশি করি হাল। বেড়ার মাথা খাইলে মগজ বাড়িব, শরীর সুস্থতা আইব, আরো অনেক নিয়ামত হইব। লিল্লাহে তাকবীর। আর হাকালোকে আর মৎস্য সম্পদ অফিসারের কই তোরা মাছ হাঁসের খামার কর, সমন্বিত মাছ আল্লাহ দিলে সেখানে দিব। পড়ি আমরা আমিন। কি কারেন্ট চলে গেছে না আইছে? গেছে। তাইটা জেনারেটর মার রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেগুন যাইবার দরকার আন্দারিকে দাই যাগো, কমে যাগো, দুই অক্ষে উড়ি যা না দেই তো আন্দারিকে একটু জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে কসা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব, বিজ্ঞানীরা কয় 37 ডিগ্রি সূর্যকে অ্যাঙ্গেল করে দেওয়ার কারণে এই বাংলাদেশের 6টা ঋতু। শীতকালে দারুণ দারুণ খানা আসে, মূলা আসে, বেগুন আসে, টমেটো আসে, ধনিয়া পাতা আসে, মরিচ আসে। গরমকালে খানাগুলো আসে না। তারপরে রাত 3টা বাজে যেই পাখি ডাকে সেটা দিনে ডাকে না। এই যে সূর্যের কারণে এত রকমের খানা, এত রকমের সৌন্দর্য যে আল্লাহ সূর্যের মাধ্যমে এগুলা দিতে পারে, সেই মহান রব জান্নাতে যদিও আমরা চোখে দেখি না, নিয়ামত গুলা তিনি বানায় রেখেছেন। কথা ঠিক কিনা? জান্নাত দেখতে যদি হয় বাসনা, জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে? কোন ইঞ্জিনিয়ার? আল্লাহ। কে? মোহাম্মদ আল্লাহ। মহাবিশ্ব জগৎ খানি, হায় এক কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা, ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি।
ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা করে যার টানে পায় 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, তওবার দরজা যাবে মিলে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে ছাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম, হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। কে বানাইছে জান্নাত? কে বানাইছে? তো জান্নাত কেমনে পাইবেন? নবীর তরিকায়। আল্লাহ যে কোরআনের বিধানগুলো বলে দিয়েছেন, এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি মেনে চলতে পারেন, আপনি জান্নাতি, নতুবা লাভ হবে না। তো এই কথাগুলো মহাকাশ গবেষণা দিয়েও আমরা আল্লাহকে আমরা চিনতে পারি ইনশাআল্লাহ। পারি কি না? অবাক নবীজি তথ্যগুলো কিভাবে দিলেন, কিভাবে দিলেন। সূর্য এই যে পৃথিবী 1000 মাইল স্পিরিটে ঘুরছে, যদি সূর্যটারে এই পৃথিবীটারে 100 মাইল স্পিরিটে দিত, কত মাইল? 100 মাইল। তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত হইত। রাজ্যে বেগুন ভানকাই উঠতি, বড় হয়ে উঠে যেত 10 দিন, 10 রাত। আর গরমকালে কি হইতো? চৈত মাসে কত কদুর তেল মাথায় মারতে, আল্লাহ হাগল গেছি, দিন যা লাগা আল্লাহ। এটা করছে কে? স্পিড দিছে কে? ওই দেখ আল্লাহ জাল্লা শানু নবী ও সূরা কাসাসের 71 নম্বর আয়াত আল্লাহ কয়, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী আপনি বলে দেন, কে তোমাদেরকে, কেউ যদি তোমাদেরকে এই রাত্রকে টানিয়া কিয়ামত পর্যন্ত লম্বা করে দিত, তোমাদের কোন রব আছে যিনি তোমাদের জন্য দিন আনত? আজকে প্রায় 11:30 বাজে রাত, যদি এই রাত না পোহায়, কে আমাদের জন্য আগামীকাল দিন আনবে? এই যে সূর্যের এত কোটি কোটি মেট্রিক টন ওজন, পৃথিবী এত ওজন লইয়া 1000 মাইল স্পিরিটে ঘোরে, এগুলা তেল মোবিল ব্রেক অয়েল ফাল্টায় কে? এ পর্যন্ত আল্লাহ আমাদের থেকে বিল চাইছেনি। 10 টন একটা ট্রাক যদি চলে, তারপরে ফেসুগঞ্জ এখান দিয়ে হাইওয়ে রোডে, শেরপুর হাইওয়ে রোডে 10 টন ট্রাক যদি 40 মাইল স্পিডে চলে, 1000 টন ওজন নিয়ে সামনে চলে, এটারে ব্রেক দিলে দেখছেন নি কিভাবে চিৎকার দিয়ে ওড়ে, চাক্কা হাওয়া ব্রেক। এইভাবে বিজ্ঞানীরা বলে এই গ্রহ নক্ষত্রগুলো যে ঘুরতেছে, এগুলা ব্রেক হচ্ছে, ব্রেক দিচ্ছে একজন নিয়ন্ত্রণ কর্তা। মুখামুখি লাগতে গেলে এগুলার আবার সাইডে নেয়, বেফু বাজার হরন দিন, সাইড নিন। শনির অত্যাধুনিক ওভারটেকিং সিস্টেম, শনি তার নিকটতম গ্রহরে তারপরে ধাক্কা দিতে লাগে, এরপরে নিকটতম সরে যায়, ভাই
তুই মামুন এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ সামলে, তারপরে এনা পরিবহন একটু ভাইয়ের সাইড দিছি, একটু সামনে নিয়ে যা। এই বিজ্ঞানী নিউটন কয় এগুলার প্ল্যানার আছে, তিনি কে? হিটার নাম কয় না। আমরা বলি তিনি আর কেউ নন, তার নাম আল্লাহ। তার নাম, যারা আল্লাহরে মানলো না, যখন কবরে কানে গালে এসেছে, বেশক মারেন কা উর্ফুতু কইছে মাই বেল্লাই, কে কইছে? কোন নাম কলম যাইতো না, ঠিক না? কানে গালে আড়ালে বই তো কইছি মেসি রে, চেঁচা শুরু করবো, মাগো 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 মাগো, আর ডাকাইতে বলা মা কইছা। হেমা 48 মাইল যদি সামড়া হয়, তুই দে শেয়ারের মাইতে বাড়ি খাস, বেউস হয়ে যাস তো। আল্লাহ এলা আর মাথাত কদের বান্ধি যাস সালা বান্ধি, তুই শেয়ার এটা দরজার মাইতে কিনলে রাখছ, বাড়ি অজ্ঞা না খাইছ। তাইলে 48 মাইল যদি সামরাটা মোড়া হয়, আতুরাদি হ্যাঁ মাত্রাদি শেষ মধ্যে এক ফেরেস্তা 1 মাইল করে মিটাইব তো 216 মাইল লম্বা। কবে সুরা বিশ্বকাপ লড়া খাবাইছো, এটা নিদি হেডনিদি চলে নি, আমরা তখন তালি বাজাবো, হ্যাঁ মেছি, সামনে বলটা লই যায়, সামনে চলে সামনে চল। তারপরে কি করবো? ও হুম হাইলাল কে কয়? আল্লাহ কয়। কোরআন তোরে কি সুন্দর চিত্র দেখায়। সৈয়দ এই কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কোরআনের চিত্র নিয়ে একটা কিতাব লিখছে। কোরআন তোরে কি দৃশ্য দেখায়, সুবহানাল্লাহ। তোরা তো মনে করছো আয় কইতে আছি মনে এগুলো না, কোরআনের দারুণ একটা ছবির তোমাকে থ্রো করতেছে। লিল্লাহি তাকবীর। তখন তারা আফসোস করবে, রে মুসলমানে কইছিল রে আমরা বুঝলাম না। তামাম পৃথিবীর মানুষের ধরতেছে আল্লাহ। অল্প সময়ে তৃতীয় মহাবিশ্বযুদ্ধে আক্রান্ত হয়ে যাচ্ছে। প্রায় শত শত বছরের পৃথিবী লকডাউন করিয়ে লেব। নবী যে হাদিস বলছে, আমি অবাক। কিতাবুল ফেতানের হাদিসগুলো পড়ি, এক একটা আনার কত বড় হইব, সামিয়ানা লটকায় অর্ধেক আনারের এ দিয়ে বাকল দিয়ে তারা তাবু বানায় থাকবো। পসিবল কিনা, সম্ভব কিনা? ওর কথা কেন, সম্ভব কিনা? আরব মরুভূমি এখন এই সবুজের সমারোহ হচ্ছে, এক একটা পাহাড় পাথরের মতো দেয়া যায়। হাতন এটা সারের খনি, ফেসুগঞ্জ সার কারখানা। ফানি ফাইলি হয়ে যায় খেজুর, এই মোড়া মোড়া খেজুর, এই বড় বড়। এখন কিভাবে সম্ভব? লাকসাম তো কেলা এভাবে উৎপাদনের দরকার ন, কথা ন। কেলা উৎপাদন নেব নরসিংদী, লিচু উৎপাদন নেব কোনায় দিনাজপুর, রাজশাহী, এটা মাটি আলাদা রাখছে। আর আনারসে হজরত আনারস কেবলা, আর লেবু উৎপাদন হবে হজরতে শ্রীমঙ্গল। ঠিক না? এক একটা জায়গার জন্য আল্লাহ এক একটা বাজেট করছে। আমি আমার জায়গাতে কলা গাছ রুইছি একটা, এক কলা 1 ফুটের মতো। আমি যেদিন লাগাইছি সেদিন থেকে ঘুরিয়েছে, আর হাতের কাছে যাইনো। এবার আমার ওয়াইফ কিরে এত মোটা কলা কুতু এনলে আঙ্গ জায়গা। তা আমি চিন্তা করলাম এত বছরের জায়গাটা জ্বলি যে একটা টেম্পার আছে, পরমাণু হামলাটা লাগাই দিই, কয়েকশো বছর দেখবি পৃথিবীটা লকডাউনে লাগাই দিব। অনেকে তো ইমাম মেহেদী চলিয়ে আইছে, আইয়ে আর গবেষণা এটা বোঝা যায় না। পৃথিবীর জ্বালাই ঘোড়ায় উর্বরতা বাড়াই, এরপরে ইমাম মেহেদী আইব, ঈসা রুহুল্লাহ আই, 40 বছরের খেলাফত তৈরি করি, আবার দুনিয়াতে চলে যাবে, আবার মানুষের সিটি গই মূর্তি পূজা শুরু করে দিব। হরে হরে রে কথা ঠিক কিনা? তখন সিটিং এর করতো না, সিটিং বাইরে। নূহ আলাইহিস সালামের আমলে তো সব সিটিং মারিয়ে লেছে, মারছে না? 40 জন শুধু মুসলমান আসছিল, আর কোন সিটিং আসিল নেই, হিন্দু বৌদ্ধ কেউ আসিল নেই। তবু ভিতরে ডাকাত বার হয়েছে। আবু জাহেল কত বড় ডাকাত, হাতে হাত তুলো সাবধানী, হাতে দাঁড়িয়ে আই লাভ ইউ কই, হাতে হাজির করে ভাত খাবায়। ডাকাতের ওলা বদর যুদ্ধ যাইবার সময় মুলতাজে মেরে ধরে দোয়া করে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন। আল্লাহ ও আল্লাহ, লাত মানাতের আল্লাহ, আর বাতি যে এক পার্টি, আই এক পার্টি নমিনেশন কিনছি, বদর যুদ্ধে আপনি সাহায্য করবেন, যে দল সত্যবাদী। আল্লাহ ফেরেশতার করে আমিন করলে এক ফাঁড়ারে শুধু লই যা আম সাইয়ুহু জামু জামু ওই ওয়াল্লুনা দুবুর, হেতের ফাঁসা কাটিয়ে লই, হেতের গেড়ি হালা দিও। সূরা কামারে কয়, সুবহানাল্লাহ তে কয় না, জোরে মার। অর্ধেক তো ছাত্র গেছে গো দায়ী, তুইও দায়ী যাগো দরকার না, জোরে সুবহানাল্লাহ কও। হিয়ানো এবার এই হাসিম বিন হারেসের সুরত ধরি ইবলিচ্ছা আই এবার একদিন রে এই কাফিরকে করে তোর গেড়ি মোড়া
এই বাবরি চুল চুল ধরিয়ে এনে গেড়ি নিরা সাহাবির দিকে মেলা হালায় কমার। হারেস বিন হাসাম এক গোত্রের নেতা, হাতে 300 সেনাবাহিনী লই আইছিল। আবু জেহেল খুশি হয়ে গেছে, মনে করছি ভাই আই যুদ্ধে গেলে তুই মক্কা দখল করবি, তার ভোটের বাক্সা দখল করে লিয়ে যাবি, নাই আমনগর লোকে যাবি। কিন্তু কি আসলে শতান, এতে হারেস বিন হাসিমের সুরুদ হচ্ছে, এতে প্রচন্ড যুদ্ধের মধ্যে এই বৃক্ষাস দিয়েছে, অবস্থা খারাপ। হুজুরুল্লাহ স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা আল্লাহ হাদা দিছে 3000, হুজুর আল্লাহ বনি আর 2000 ইয়ে লাগছে ডিফেন্সের লোক সাল্লাহ মুরদিফিন এই নামের লাগছে। এই বদরের ফেরেশতা এগুলো আল্লাহ উড়ানো এগুলো আছে, লিল্লাহি তাকবীর কয় না। হুজুর মুনাজাত দিক কাঁদে, আবু বকর না দিলে তার অনেক হুজুর এত কান্দেন কাফা নাফসি কান্দলে যথেষ্ট। সাহাতুনু কাব গরম, ও মা মামুতুনু বাগিনা গরম। নবীর কান নাক খুলেন আল্লাহ দিল কারবার হয়ে গেছে, কান্নার কান্দা সহ্য না, ঘটনা আল্লাহ খেলা দিব। আবু জেহেলেরা সাহাবীর ঘরে দেখো কি রে, কইছিলাম না মোহাম্মদের পার্টি করে ইচ্ছা। মদিনাতে আবহাওয়া ঠান্ডা, তো ব্যক্তি কালা কালো হয়ে গেছে, তোর লাগে কেন কালা জ্বর দিচ্ছে। 2 বছর হিজড়ে না খাই বুঝছে খানা টানা নেই, মদিনার আবহাওয়া কিছু ঠান্ডা ঠোঁট হাড়ি ভেতরে বাংলা হাসাল্লানি চেয়ার হয়ে গেছে। কিরে আবু সুফিয়ান এটা হামজা কইছিলাম না আইতি না কিনলে আইসা মোহাম্মদের হাটি করে না খাই চলিয়া লাত মানাতের পূজা কর, দেখবে ভালা খাইতে হবে, গেটা আলাদা হবে। মাগো যখন মাস শুরু হয়েছে, জোরে কর মাগো যখন মাস শুরু হয়েছে, এবার আবু জেহেলের ছেলে না কিরে ভাটি কেডা রেডি কত আইলো, মাছ চলতেছে পড়ালেখা কলেজ, মানুষ এটি চিনা জানে কি কি ইংলিশ ভাষা কয়। মায়ের শুরুর লগে এই ফেরেশতারা মারে 70 গারে কাইছে 70 গারে বাঁধি লই আনছি, ওর কথা কয় না, ঠিক কিনা? তো তাইলে এই নূহ আলাইহিস সালামের সময় তার কোনো সেটিং আসিল না, আসিল নি? তাহলে মুসলমানের ভিত্তি তুই এই আবু জেহেল ডাকাত হেতে কাবা শরীফ হজ করতে, হজের নেতৃত্ব কিন্তু আসলে এতে মূর্তি পূজক। এই আঙ্গ মুসলমানের এই কন্ডিশনে যা এদিনের মারি শত শত বছর আমার মনে হয় যেন পৃথিবীটা লকডাউনে আলাই রাখবো, আবার আগের উর্বরতা শক্তি চলিয়ে আইব। হাঁকা লোকের এক এক মাছ বোয়াল মাছ 30 ফুট লম্বা হয়ে যাবে, কারণ তোরা এমন সিটিং এ সিটিং মাছ ধরবে লাই এন্ডিং পর্যন্ত ডালি দেস, ঠিক কিনা? এরকম সিটিং আমাদের হাঁকা লোকি মৌলভীবাজার বড় লেখা ফেসুগঞ্জ কুলাউড়া সিটিং এর নাই রে, আই কই নাই তুই কো সাসা আরো সিলেট কি বিচ্ছিন্ন করতিস আসলি, ও ভাই নাই রে। এই জন্য তুকো সিটিং এর ঘর মারিয়ে লাইব। যদি বাইস্তিসাস পরিবেশ বান্ধব হই বাস, সকল ধর্মের লোকের মহব্বত কর, সকল পশু পাখির খানা আনি দে, রিজিক দে, কোরআন তেলাওয়াত কর, একামতে দিনের কাজ কর, ওলামায়ে রব্বানি হক্কানি পীর মাশাইখের কলজের ভিতরে হন্দাই তাক। এই 4-5টা কাজ যদি করস, চরিত্রটা যদি ঠিক রাখস, ইউটিউব ফেসবুকের নেগেট ফিল্ম লিঙ্ক এটা চাই স্টিপ ডিজিটাল ল্যাংডা সব আসে ছবি, এটা যদি না চাস আশা করা যায় তোরা জান্নাতে যাইবি, ঠিক না? এই কালা ফাঁড়া আঙ্গরে শেষ করে দিছি। স্কুল কলেজ মাদ্রাসা হলানে জুত করিতে হলারা কিরে, হ্যাঁ সব বৈকাল বেলা ওই চা বাগানের ইয়ে দিয়ে দিয়ে কালা ফাঁড়া ঠেলে আসেনি। বুড়িয়ারাও চায়, বুড়িয়ারা রেসলিং চায়, মহিলার রেসলিং। নাতিনের নাতিন আফসারি সাহেবের ওয়াজটা আনিতেছে, ইয়া তাবে তো ইউটিউব তো করতে পারে না, বুড়িয়ার দাঁত ইয়া তাব যেন আনি দে, বুড়িয়া ঠেলে কবাইয়া ঠেলো কা হাজারের ওয়াজ টোকাইয়ে, আসলে সিটিং হাজারের ওয়াজ নয়, রেসলিং টোকায়। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে। এবার বুড়িয়া ল্যাংডার রেসলিং চাইতে আছে, মহিলা হাঁস মন্য ওজন মহিলা এড়ি বুড়িয়ে বাত ফাঁকাইতেছে, ফাঁকের ঘর ফুতের বর্গর লগে বইবে, বুড়িকে ডাক দেয় এদিকে তোমার কুত্তার মতো কে বুয়া কর, এদিকে বান্ধি বই আন্দি তুই একটু সরিব, তোর গাত খুনখুন্না গন্ধ কর। তোর যে আমি বড়লেখা কলেজে তো বিয়ে করে ফ্রেন্ড করছিলাম, জাতীয় সঙ্গীত জাতীয় অনুষ্ঠানে তুই যেভাবে ড্যান্স দিস, সেদিনে তো আর রুহ হান দেখেছে তোর ভিতরে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চকির মেলা রে ভাই, কথা ঠিক কিনা? তো বুড়িয়া কত তোরে দে মাসে 20,000 টাকার ওষুধ খাবাই, কোনো লাভ নেই। তোরে আগে 1.5 মণ চাই বিয়ে করছি, 1.5 মণ ওজন আসিল, অন্তত 40-30 কেজিও নাই, বান্ধিয়েছে দিন ওরি বয় কোথায় এভাবে করো কা মাথা টিভি এদিকে চা এদিকে চা এদিকে চা চাষে মহিলা গিয়া 5 মণ ওজন ল্যাংডা জমি বুড়িয়া আর বুড়িয়ে দোনগা মিলি, বুড়িয়ে চশমা লাগে চায়। এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের এই সিলেটে নাই রে।
বেড়া বেড়ি ফুলা মাইয়া বুড়িয়া বুড়ি তলে তলে সব দিনে লেংডা গো ছবি চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় সাহাবীরা, নবী এই জামানাতে আপনি শ্রেষ্ঠ অস্ত্র ডাল তরবারি তীর দিয়ে যুদ্ধ করলেন, এরপরে বিশ্বে কোনো বড় অস্ত্র আইব কিনা কিয়ামতের আগে? নবীজি কো আসবে রে আমার সাহাবীরা। নজর অস্ত্র কহিডা গীতা ওয়ান নজু সাম্মুন সাম্মাইলাল কলবে, তীরের মধ্যে বিষ মাখি আমার উম্মতের চোখের ভিতরে মারিব। ইহুদিনা সারারা মারলে আমার উম্মতের কলব সহ ছিদ্র হইয়া যাবে। তাম পৃথিবীর মুসলমান গুলাকে এই ল্যান্ডা ছবি দিয়া, ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া হত্যা করে ফেলছে আমাদেরকে। কথা ঠিক কিনা? যদি বাঁচতে চাও যুবক যুবতীরা, ও আমার সিলেটের কলিজার টুকরারা, অশ্লীল ছবি থেকে নিজেকে পরহেজ করতে হবে। অশ্লীল ছবি থেকে বাঁচলে, ইবাদত বন্দেগী করলে আপনি মজা পাবেন। কথা ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার পরিচিত এক মুসলিম ব্যবসায়ী গুড় বিক্রি করেন, কিন্তু উনি জানেন এই গুড় দিয়ে বিধর্মীরা মদ তৈরি করে খায়। এখন প্রশ্ন হলো, এই গুড় বিক্রয় হালাল হবে কিনা? ইসলামী শরীয়তে এই সম্পর্কে কি বলে? তো গুড় তো হালাল জিনিস, এটারে কেউ মদ বানালে এটা তো ওনার দায়ী নয়, ঠিক আছে না? এটা সিস্টেম করে কেমনে কেমনে মদ বানায় এটা আমিও জানি না। যেটা হালাল এটা তো ব্যবসা করতে অসুবিধা নেই, কারণ আঙ্গুর বিক্রি করাটা তো হালাল, আঙ্গুর দিয়ে কিন্তু আবার মদ বানায়, কেমন? তো সেটা তো উনি দায়ী না। তা আশা করি বুঝতে পারছেন। তবে জানি শুনি যদি বলবেন যে ভাই মদ খাচ্ছে, মদ বানাচ্ছে, ভালো জিনিস খা, ভালো জিনিস খা, এটা একটু নসিহা করবেন। তা আজ আর নয়, আশা করি আপনারা নামাজটা পড়বেন, আল্লাহর হালাল হারাম বাসি চলবেন। অবস্থা ভালো ন বিশ্বের, এলোমেলো কথা বললাম আর কি, একদিন বুঝবেন কথাগুলো আসলে আফসারি যে বলছে রে, কথা তো মিলে গেল। অবস্থা ভালো না বিশ্বের। তারপরে রেদওয়ানের চাচা ইকরামুলের আব্বা কিছুদিন আগে